আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুনিম, 23-24 সেশন গণিত বিভাগ। আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের একজন স্বতন্ত্র সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছি। প্রথমত হলো আমি 23-24 সেশন, আমি হলো একদম বলতে গেলে এখনও ফার্স্ট ইয়ারে আছি, আমার ফাইনাল পরীক্ষা চলতেছে, শেষ হয় নাই। তো আসলে আমরা দেখছি যে নর্মালি যে নির্বাচনগুলো হয়, ডাকসু নির্বাচন, সবসময় সিনিয়ররা পদপদবি নিয়ে যায়। সেক্ষেত্রে জুনিয়রদের সাথে সিনিয়রদের যে একটা কমিউনিকেশনের মাধ্যম, এটা আসলে থাকে না। যেমন আমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এই যে ব্যাচগুলো আছে, এরা আসলে যে কোনো সমস্যায় যে প্রশাসনের কাছে সাথে সাথে চলে যাবে, কিংবা যারা ডাকসুর নেতা সিনিয়র নেতৃবৃন্দ তাদের যে খুঁজে পাবে, এমনটা আসলে হয় না। এই জন্য আমি জুনিয়র হিসেবে নির্বাচন করছি, যাতে আমার ব্যাচ, আমার জুনিয়র ব্যাচ, আমার ইমিডিয়েট ব্যাচ, এদেরকে যেন আমি তাদের সমস্যাগুলো নিয়ে প্রশাসন পর্যন্ত চলে যেতে পারি। নির্বাচিত হলে আমি আমার হলের জন্য যে প্রথম কাজটাই করবো, সেটা হলো আমাদের হলে প্রথমত হলো সবথেকে বেশি যে সমস্যা, সেটা হলো সিট সংকট। আপনি যদি একটু পাশের হলের দিকে তাকান, অমরেশ হল, সেখানে আমার ব্যাচমেটরা অলরেডি সিঙ্গেল সিট পেয়ে গেছে, অথচ আমরা শহীদুল্লাহ হলে ডাবলিং করে তো থাকতেছি এবং আমার ম্যাক্সিমাম বন্ধুরা এখনও সিটই পায় না। এই যে সমস্যা, কেন এই সমস্যাগুলো হচ্ছে, আসলে প্রশাসন এখানে কতটা বদ্ধপরিকর হিসেবে কাজ করছে বা তাদের আসলে জবাবদিহিতা আমরা পাচ্ছি না। আমরা দেখছি যে পরিমাণ সিট তা থেকে বেশি অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে, বা আসলে আমাদের সিনিয়ররা যাদের চলে যাওয়ার কথা, তারা আসলে ওইভাবে যাচ্ছে না, তারা থেকে যাচ্ছে, যে কারণে আসলে যাদের সিট অ্যালটমেন্ট অলরেডি হয়ে গেছে তারাও কিন্তু এখন পর্যন্ত উঠতে পারে নাই। তো আমাদের যে সমস্যাগুলো, আমরা এই সমস্যাগুলো নিয়ে কাজ করব। আমরা প্রশাসনকে জবাবদিহিতার সামনে নিয়ে আসবো যে আপনারা কেন কাজ করতে পারছেন না, কেন সিট পাচ্ছে না, কেন সিনিয়ররা চলে যাচ্ছে না, কেন পাশের হলে সিট অবশিষ্ট থাকলেও আমার হলে ছাত্ররা এখন পর্যন্ত অ্যালটমেন্টই পাচ্ছে না। এটা নিয়ে আমি প্রথম কাজ করব। আমার দ্বিতীয় কাজ থাকবে হলো খাদ্য নিয়ে। আমাদের হলে আপনারা জানেন যে একটা ক্যান্টিন আছে, কিন্তু আসলে ক্যান্টিনে যদি খাদ্যের মানের দিকে তাকাই, অনেকে আসলে ক্যান্টিনের পরিবেশ দেখে ক্যান্টিনে ঢুকতে চায় না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যে ক্যান্টিনে তো বাজে পরিবেশ, এখানে থেকে আসলে খাওয়াটা আসলে পসিবল না। অনেকে দেখবেন আমাদের পুকুর পাড়ে যে জায়গা আছে সেখানে গিয়ে খায়, সেখানেও আবার দুইটা দোকানের মধ্যে একটা দোকান বন্ধ থাকে। এই যে আসলে অভ্যন্তরীণ যে ঝামেলা, খাবারের মান ভালো না, তো এই বিষয়টা নিয়ে আমি কাজ করবো। আমার একটা চ্যালেঞ্জ থাকবে যে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন আমাদের বিভিন্নভাবে সাহায্য করে থাকে, আমি চাইবো যে আমাদের ক্যান্টিনগুলোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন আছে, আমরা ভিসির কাছ পর্যন্ত চলে যাবো আমাদের হলের মাধ্যমে, যাতে আসলে খাদ্যের জন্য কোনো বরাদ্দ দেওয়া হয়, হল ক্যান্টিনগুলোর জন্য শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দেওয়া হয়। আমরা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এখানে অবশ্যই সবাই মেধাবী এবং শিক্ষিত বলে এই পর্যন্ত আসতে পেরেছে। আমি আশা করি যারা প্রার্থী আছে এবং যারা শিক্ষার্থী আছে, তারা চাইবে প্রতি বছর যাতে ডাকসুটা হয়। আমরা দেখেছি যে লাস্ট 19 সালে ডাকসুটা হয়েছিল 27-28 বছর পর, আবার এই যে ডাকসুটা হচ্ছে, এটা হচ্ছে 6 বছর থেকে 7 বছর পর। তো এই যে আসলে যেটা প্রতি বছর হওয়ার কথা, সেটা আসলে যে এত সময় নিয়ে হচ্ছে, যে কারণে শিক্ষার্থীদের মধ্যে যে আসলে একটা নেতৃত্ব করা বা শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীরা কাজ করা, এইটা আসলে আমরা খুঁজে পাচ্ছি না। তো আমরা চাবো যাতে ডাকসু বানচাল না হোক, এবং আসলে যদি ডাকসু বানচালে কোনো কেউ চিন্তা ভাবনা করে, প্রশাসন যেন সেটা কঠোর হাতে প্রতিহত করে, এবং প্রতি বছর এবার থেকে যেন ডাকসু হয়ে ঠিক যতদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনিউ করবে, ততদিন পর্যন্ত প্রতি বছর যাতে ডাকসু হয়, আমরা এমন একটা প্রত্যাশা নিয়েই ডাকসু নির্বাচন করছি।